আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এদিকে আজই ছিল দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাজ্যে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হলদিয়া, আসানসোল ও সিউড়িতে 3টি জনসভায় রাজ্যে পরিবর্তন আসন্ন বলে দাবি করেন। ক্ষমতায় এলে বিজেপির 6টি গ্যারান্টির কথাও তুলে ধরেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন, বাংলা দখলের জন্য বিজেপির অঙ্গুলি হেলনে রাজ্যে 90 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও তাঁর দলই নির্বাচনে জয়লাভ করবে। দেশের গণতন্ত্র নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত বলে সিপিআইএম অভিযোগ করেছে। তাদের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে পশ্চিমবঙ্গে আসছেন। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটে টসে জিতে লখনৌ সুপার জায়ান্ট কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এই দফায় আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। 152টি আসনে 1586 জন প্রার্থী 2304টি মনোনয়নপত্র পেশ করেন। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজই শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া প্রার্থীপদ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশ করেন অভয়ার মা রত্না দেবনাথ। তার সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নারী সুরক্ষার দাবিতে সরব হয়ে শ্রীমতী ইরানি বলেন, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের দলের অন্যতম লক্ষ্য। একজন মায়ের লড়াইকে সম্মান জানাতেই অভয়ার মাকে প্রার্থী করা হয়েছে বলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন। রাজ্যে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হলদিয়া, আসানসোলের পোলো গ্রাউন্ড এবং সিউড়ির পুলিশ গ্রাউন্ডে 3টি জনসভায় রাজ্যে পরিবর্তন আসন্ন বলে মন্তব্য করেন। হলদিয়ার সমাবেশে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে অনুপ্রবেশকারী, দাঙ্গাবাজ ও দুষ্কৃতীদের দখলে চলে গেছে। যুব সম্প্রদায়ের হাতেও কাজ নেই, ফলে তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বাধ্য হচ্ছেন। তৃণমূল কংগ্রেস রাজ্যে ভয়ের শাসন প্রতিষ্ঠা করেছে, তাই বিকশিত ভারতের জন্য এই সরকারের বিদায় অত্যন্ত জরুরি। 5 বছর আগে নন্দীগ্রাম আসনে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, এবার ভবানীপুর আসনেও তা দেখা যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় এলে বিজেপির 6টি গ্যারান্টির কথাও তুলে ধরেন তিনি। मोदी की पहली गारंटी, टीएमसी ने सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी। दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा। तीसरी गारंटी, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। 5वीं गारंटी, जो शरणार्थी है संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा। मोदी की 6ठी गारंटी, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे। পরে বীরভূমের সিউড়িতে আরেকটি জনসভায় প্রধানমন্ত্রী আবারও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের কথা বলে, কিন্তু এ রাজ্যে মা অর্থাৎ মহিলারাই সুরক্ষিত নন। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ওপর প্রতিটি অত্যাচার ও নির্যাতনের তদন্ত হবে, ভয়ের পরিবর্তে ভরসা ফিরিয়ে আনা হবে এবং সরকার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে বলেও আশ্বাস দেন মোদী। পশ্চিম বর্ধমানের আসানসোলেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী জনসভার পাশাপাশি এক রোড শোতে অংশ নেন।
বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ মালদা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় জনসভা করেন। মালদার সভায় তিনি তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গে মা মাটি মানুষকে ধ্বংস করেছে এই সরকার। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্যে বিজেপি সরকারকে জয়ী করার আহ্বান জানান তিনি। जिस प्रकार से माता बहनों का अपमान हो रहा है, किस प्रकार से बाहर से आए घुसपैठिया हमारी माता बहनों को अपमानित कर रहे हैं, जलित कर रहे हैं, और जिस प्रकार से पश्चिम बंगाल में पूरा वातावरण बना है, जनता सड़कों पे है, तो जनता चाहती है कि इस बार बदलाव आए, इस अराजकता महाजंगल राज से मुक्ति मिले, लेकिन उसके मुक्ति और लाने में आपको भी सहयोग करना पड़ेगा। চাকুলিয়ার সভায় নীতিন নবীন তাঁদের দল ক্ষমতা এলে মতুয়াদের নাগরিকত্ব ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার উপর অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন, বাংলা দখলের জন্য বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করে রাজ্যের 90 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসই বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বলে উত্তর 24 পরগনার মিনাখায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। মনে রেখো, তাতেও আমরা জিতব। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলব। এরপর তিনি বরানগরে দলীয় প্রার্থীর সমর্থনে ডানলপ থেকে সিঁথির মোড় পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সরবরাহ কেন্দ্র হয়ে উঠছে বলে মন্তব্য করেন। তিনি আজ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় পৃথক জনসভায় ভাষণ দেন। যদি অনুপ্রবেশকারীদেরই দেশ হয় পশ্চিমবঙ্গ, তাহলে সে অনুপ্রবেশকারী কারা? এসআইআর তো হয়ে গেল, আমরা জানতে পারলাম না। হ্যাঁ, বাংলায় নিশ্চয়ই পিছিয়ে আছে। ভারতবর্ষে যেগুলো অগ্রগামী দেশ, এই রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান নেই। পশ্চিমবঙ্গের স্থান নিচের দিকে। পশ্চিমবঙ্গ আজ পরিযায়ী শ্রমিকদের সরবরাহ কেন্দ্র হয়ে গেছে। দেশের গণতন্ত্র নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত বলে সিপিআইএম অভিযোগ করেছে। যেভাবে ভোটার তালিকা থেকে 27 লক্ষেরও বেশি ভোটারকে বিনা বিচারে নাম বাদ দেওয়া হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত বলে দলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। সিপিআইএমের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান। ওই দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে এলাম স্থানীয় সংবাদে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ রাতে রাজ্যে আসছেন। রাত 11:10 নাগাদ তিনি কলকাতায় পৌঁছবেন। আগামীকাল সকালে শহরের একটি বেসরকারি হোটেলে তিনি সাংবাদিক বৈঠক করবেন। সেখানে বিজেপির সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা। এরপর তিনি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ডেবরা ও খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করবেন। সন্ধ্যায় খড়গপুরে দলের এক সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন শ্রী শাহ। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত প্রায় 25 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 9 ডিগ্রি কম। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি। লখনৌ টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাইট রাইডার্স 6 ওভারে 1 উইকেটে 56 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা বেজে 10 মিনিটে।